হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এই মার্চ মাসের কাটিং এবং পুনিংয়ের উপরই এবং মার্চ মাসের খাবারের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আমাদের নতুন নতুন কীভাবে আরও ডাল আসবে এবং কোন ডালে বেশি পরিমাণে ফলন পাবো এবং গাছে কি খাবার প্রয়োগ করলে আমরা প্রচুর পরিমাণে ফলন আমরা কিন্তু সময়ে পাবো। তো আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তথ্য নিয়ে এসেছি। যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে, তোমরা এই ভিডিওটা দেখো, খুব উপকারে লাগবে এবং এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো, দেখবে এই সিজনে তোমরা প্রচুর পরিমাণে ফলন পাবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে নতুন ডালে গাছ কিন্তু ভরে উঠবে। বন্ধুরা, তোমরা দেখবে আমার কিন্তু টবটা 10 ইঞ্চির টবে আমি এই গাছটা প্রতিস্থাপন করেছি। এখনও কিন্তু আমি টব চেঞ্জ করিনি, কিন্তু দেখো গাছে খাবারের উপর ডিপেন্ডেড করে কি পরিমাণে নতুন নতুন ডাল ভরে উঠেছে। আজকে সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করো না এবং নতুন বাগানীদেরকে বলবো যে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, আমাদের প্রথম যে কাজ থাকবে, আমরা কোন ডালটা পুনিং করব এবং কোন ডাল আমরা রেখে দেবো। তো প্রথমে বলবো যে একদম নিচের থেকে যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ বেরাচ্ছে সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে কিন্তু রিমুভ করতে হবে, কারণ এই ধরনের ব্রাঞ্চে কিন্তু কোনো রকম ফল হবে না। বরং এই ধরনের ব্রাঞ্চগুলো যদি থাকে, আমরা যে খাবার প্রয়োগ করব গাছে, সমস্ত খাবারটা, এই সমস্ত খাবার কিন্তু এই ব্রাঞ্চগুলো যদি মানে খেয়ে নেয়, তো আমরা কিন্তু উপরে যে সমস্ত ডালগুলো থাকবে সেই সমস্ত ডাল কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে না। এর ফলে কিন্তু ডালগুলো হেলদি হবে না এবং ডালে কিন্তু আমরা ভালো ফুল দেখতে পারবো না। তাই আমাদের কাজ থাকবে এই ধরনের ডালগুলোকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে হবে। একদম রাখবে না, নিচ অবধি কোনো রকমই ডাল রাখবে না। এই সমস্ত ডাল রাখলে কিন্তু কোনো রকম তোমরা ফলন পাবে না, খাবারটাই কিন্তু নষ্ট করে ফেলবে। বন্ধুরা, এই যে তোমরা ডালটা দেখতে পাচ্ছ, এই ডালে যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ, এই ব্রাঞ্চটা কিন্তু আমরা কাটবো না, কারণ এই ডালটা কিন্তু অনেকটাই হেলদি হবে এবং এই ডালে কিন্তু ফলন আমরা কিন্তু ভালো পাবো। এবং ভিতরের দিকে দেখো কিছু ডাল আছে, এই ডালটা রিমুভ করে দিতে হবে। মানে একই ভিতরের দিকে দেখো ডাল আছে, ডালটা বেঁকে গেছে, দেখবে কোনো ডাল হয়তো বেঁকে কুকড়ে টাইপের গেছে, এরকম টাইপের, সেই সমস্ত ডালগুলোকে রিমুভ করবে। ঠিক আছে, সেই সমস্ত ডাল রেখে কোনো লাভ নেই। তো এই পাশে দেখো, এই পাশে বন্ধুরা এই ডালটায় দেখো একটা ডালে 3 থেকে 4টে কিন্তু ব্রাঞ্চ এসছে। এই 4টে ব্রাঞ্চ কিন্তু এই ডালে রাখলে চলবে না। আমাদের কি করতে হবে, কোন ব্রাঞ্চগুলো আমরা রাখবো, দেখো প্রথমে তোমরা এই নিচে যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ, এই নিচের ব্রাঞ্চটা তোমরা কিন্তু রেখে দেবে। এই ব্রাঞ্চটা কিন্তু রাখবে, নিচের দিকে যে ব্রাঞ্চটা। এবং এই মিডিল পজিশনে দেখতে পাচ্ছ যে ছোটো ব্রাঞ্চ উঠছে, সেই ব্রাঞ্চটাকে তোমরা রিমুভ করে দেবে, পাশের ছোটো ব্রাঞ্চটাকে রিমুভ করে দেবে। ঠিক আছে, যেই ব্রাঞ্চটা দেখবে একটু বড় হয়ে গেছে বা একটু হেলদি আছে, সেই ব্রাঞ্চটা রাখবে, আর বাকিটা কিন্তু রিমুভ করে দেবে। একটা ডালে দুটোর বেশি ব্রাঞ্চ রাখবে না, তাহলে দেখবে ডালগুলো হেলদি হবে এবং সেই ডালে কিন্তু ফলনের পরিমাণ খুব ভালো আসবে। বন্ধুরা দেখো, এই ব্রাঞ্চে কিন্তু 3টে ব্রাঞ্চ আছে এই গাছটা, এই ডালটাতে। তো প্রথমে ছোটোটা রিমুভ করে দিলাম এই কারণে যে এটা একদম এই ডালটা আর এই ডালটা দুটোই পাশাপাশি বলে সঠিকভাবে কিন্তু পুষ্টি পাবে না ডালে, তাই আমি কিন্তু একটা ডাল রিমুভ করে দিচ্ছি। এবং এর সঙ্গে ভিতরের দিকে একটা দেখো ডাল আছে, এই ডালটা কিন্তু একদমই কিন্তু বাড়বে না। ঠিক আছে, তো আমরা কি করব, এই ডালটাকেও কিন্তু কেটে দেবো। মানে তোমরা বুঝে কাটবে, যে এই ডাল একদমই ভিতরের দিকে আছে, দেখবে সেই সমস্ত ডাল কিন্তু ভালো হেলদি হবে না, সেই সমস্ত ডালগুলো রেখে দেবে। মাঝ বরাবর ডালগুলোকে রাখবে এবং মাথার দিকে যদি কোনো ডাল থাকে সেই সমস্ত ডালগুলোকে রেখে দেবে। এইভাবে তোমরা ডালের কাটিংগুলো করো, তাহলে দেখতে পারবে যে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফলন এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু আরও নতুন নতুন ব্রাঞ্চেস পাবে। দেখো এই ধরনের ব্রাঞ্চগুলো কাটবে, আবার যে খাবার আজকে প্রয়োগ করা দেখাবো সেই সমস্ত খাবার দেবে, আবার নতুন ব্রাঞ্চ বেরাবে। অতএব গাছে যে সমস্ত ডালগুলো হেলদি আছে সেই সমস্ত ডালগুলো রাখবে এবং একটা ডালে দুটো একটা এরকমভাবে ডাল রাখবে। একবারে 3-4টে করে ডাল থাকলে সেই সমস্ত ডালগুলোকে রিমুভ করে দুটো ডাল রাখবে। ঠিক আছে, এবং ডালগুলো দেখবে একদম গোড়ার দিকে থেকে একটা রাখবে
আর মাথার দিক থেকে একটা রাখবে, পাশাপাশি পরস্পর কিন্তু ডাল রাখবে না, তাহলে কিন্তু সেই ডাল ভালো হেলদি হবে না। এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য। এইটা একটু বুঝে কাজ করলে তাহলে দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফলন পাবে এবং আরও নতুন নতুন ডাল কিন্তু আসবে। এইবার যে খাবার গাছে প্রয়োগ করুন বন্ধুরা, আমরা বাগান করলে এই সমস্ত খাবার কিন্তু আমাদের রাখতে হবে বেশি ফলনের জন্য। তো আমরা যে খাবারটা আজকে প্রয়োগ করবো, এই খাবারের উপরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ডাল আসবে আরও নতুন নতুন, এবং গাছে যে সমস্ত ডালগুলো এসছে সেই সমস্ত ডালগুলো যেরকম হেলদি হবে এবং সেরকম কিন্তু ফলনের পরিমাণ আমরা কিন্তু বেশি পাবো। তো প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিউড দানা। সিউড দানা আমরা সবাই জানি যে এর কতটা গুণ আমাদের ছাদ বাগানের গাছের ক্ষেত্রে। সমস্ত রকম মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে থাকে যেগুলো গাছের জন্য খুবই দরকার থাকে। তাই তোমরা সিউড দানা 1 চামচের মতো নিয়ে নেবে। এবং পরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যালসিয়াম। বন্ধুরা, ক্যালসিয়াম হিসাবে তোমরা জিপসাম বা চুন তোমরা কিন্তু নিতে পারো, সেটাও 1 চামচের মতো। বন্ধুরা, এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু 1 চামচ নিয়ে নেবে। বন্ধুরা, আমার কিন্তু 10 ইঞ্চির টব, আমি তাই 10 ইঞ্চির টবের জন্য আমি সমস্ত কিন্তু 1 চামচ করে নিয়ে নিয়েছি। তোমাদের টব বুঝে তোমরা আরেকটু ডোজ বাড়িয়ে নেবে। বন্ধুরা, পরের যেটা দেখতে পাচ্ছ ডিএপি। বন্ধুরা, তোমরা ডিএপি সারটা কিন্তু 1/2 চামচ নেবে, আর বাকি খাবারগুলো সব 1 চামচ করে নেবে। বন্ধুরা, এর পরের যে খাবারটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিঙ্ক সালফেট। যাদের কাছে সয়েল জিঙ্ক নেই তারা কিন্তু চিলেটের জিঙ্ক যেটা আছে সেটা টবের মাটিতে দেওয়ার দরকার নেই। তোমরা যখন মাইক্রো নিউট্রিয়েন্টস ইউজ করো ওর সঙ্গে আলাদাভাবে মিশিয়ে দেবে। নাহলে একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস যদি থাকে, তোমরা যখন গাছে আমরা স্প্রে করি মাইক্রো নিউট্রিয়েন্টস, তখন ওই মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করলেও হবে। তবে আলাদাভাবে যদি জিঙ্ক আমরা মাটিতে দিতে পারি খুব ভালো রেজাল্ট হবে। এর জন্য তোমরা জিঙ্ক সালফেটটা একটু দেখে নেবে। এর পরেরটা আছে 10-26-26। ঠিক আছে, 10-26-26-এর মধ্যে সমস্ত রকম খাবার আছে। তো 10-26-26-এ আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এই সমস্ত খাবারটা আমরা যদি এখন প্রয়োগ করি আমাদের এই মার্চ মাসের মধ্যে, আমরা কিন্তু সঠিকভাবে আমরা গাছের ফলনের পরিমাণ বেশি পাবো। আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ দেখতে পারবো এবং ব্রাঞ্চগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেলদি হবে। তো গাছের আমাদের প্রথম কাজ থাকবে কোনো রকম আগাছা রাখবে না। টবের মাটিটা একটু হালকা উপর থেকে খুশে দেবে। এইভাবে খুশে দেওয়ার পর সমস্ত খাবার কিন্তু আমরা একসঙ্গে মিক্স করে দেবো। এবার এই খাবারটা আমরা টবের মাটিতে এমনি দেবো না, এটাকে আমরা কোনো কম্পোস্ট সারের সঙ্গে আমরা যদি এটা ব্যবহার করতে পারি তাহলে আরও ভালো রেজাল্ট আমরা পাবো। তাই তোমরা যে কোনো একটা কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হোক বা পাতা পচা সার হোক, বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট আরও দেখতে পারবে। তো যাই হোক, তোমরা যে কোনো একটা কম্পোস্টের সঙ্গে ভালো করে এই খাবারটাকে মিক্স করে, বন্ধুরা এই খাবার আমরা গাছের টবের মাটির চারদিক থেকে ভালোভাবে প্রয়োগ করবার পর আমরা কিন্তু এরপরে আমরা কিন্তু 7 থেকে 10 দিন পর লিকুইড খাবার আমরা প্রয়োগ করে যাব। আমরা সর্ষের খোল জল আমরা প্রয়োগ করব। আমরা কিন্তু কিচেন লিকুইড, যেটা আমরা সমস্ত সবজি পচিয়ে যে জল আমরা তৈরি করি সেই সবজি জল পচা আমরা এই টবের মাটিতে আমরা দিয়ে যাব। এতে কিন্তু গাছে খাবারও কন্টিনিউ পাবে এবং গাছ কিন্তু হেলদি হবে এবং গাছের প্রচুর প্রচুর ব্রাঞ্চগুলো কিন্তু দেখতে পারবো এবং ব্রাঞ্চগুলো কিন্তু ভালো হেলদি দেখতে পারবো। বন্ধুরা, যে সমস্ত ব্রাঞ্চগুলো এখন বেরাবে চেষ্টা করবে সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে ভালো পরিপুষ্ট রাখার, যাতে এই সমস্ত ব্রাঞ্চ থেকে আমরা কিন্তু যে সিজন আসছে আমরা আগামী সিজনে জানি বেশি পরিমাণে ফলন পাবো। তো এই খাবারটা তোমরা কিন্তু অবশ্যই মার্চের মধ্যে প্রয়োগ করো। এই খাবার চারদিক থেকে দেওয়ার পর ভরপুর মাত্রায় তোমরা জল দিয়ে দাও। ঠিক আছে, জল দেওয়ার পর তোমাদের যেটা বললাম সেটা অবশ্যই করবে। এবং একটা ফাঙ্গিসাইড, এরকম যে কোনো তোমাদের কাছে ফাঙ্গিসাইড তোমরা কিন্তু গাছে স্প্রে করবে। অনেক সময় কুয়াশাতে কী হয়, অনেক সময় ফাঙ্গাল প্রবলেম ধরতে পারে, তাই গাছে অবশ্যই তোমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।